বেহায়া বেপরদা হওয়ার আরেকটি কুফল হচ্ছে, প্রায় 8-10টি বলা হয়ে গেছে। কুফল হচ্ছে বিভিন্ন মারাত্মক যেসব রোগের চিকিৎসা নেই, মারাত্মক রোগ ব্যাধি ছড়িয়ে পড়া। যেসব মারাত্মক রোগ ব্যাধি ছড়িয়েছে সেগুলির মধ্যে একটি হচ্ছে এডসের মহামারী। তারপরে এই রকম সিফিলিস, গনোরিয়া আর এইরকম মেলাগুলো লজ্জাস্থানে যেসব বিভিন্ন ক্ষত হয়ে যায়, বিভিন্ন পাচড়া হয়ে যায়, বিভিন্ন রোগ হয়, যে রোগগুলি ভালো হয় না। দুর্গন্ধ, যেই দুর্গন্ধে বিবাহের পর একজন স্বামী কাছে যেতে পারে না স্ত্রীর কাছে, হয়তো বা স্ত্রী স্বামীর কাছে যেতে পারে না, আউযুবিল্লাহ। এইসব বিভিন্ন রোগগুলি রয়েছে, নারী সংক্রান্ত বা যৌন সংক্রান্ত রোগ বলবো, নারী সংক্রান্ত হোক অথবা পুরুষ সংক্রান্ত যৌন রোগ। এই রোগগুলি যে পয়দা হয় কি থেকে, 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এই জিনার কারণে, সমকামিতার কারণে, অশ্লীলতা ছড়িয়ে যাওয়ার কারণে, জি, অবৈধ সম্পর্কের কারণে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামিতে হাদিসটিকে সহিহ বলেছেন। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু ফিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আউজাউ আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো সম্প্রদায়ে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, জেনা, ব্যভিচার, বেহায়াপনা আর এইরকমই নোংরামি, নারী পুরুষের অবাধ মেলামেশা, এইরকম যে কোনো সমাজে ছড়িয়ে পড়বে, এগুলি হচ্ছে ফাহিশা। যদি ছড়িয়ে পড়ে তাহলে ধীরে ধীরে, যখন গোপনে হচ্ছিল এখন প্রকাশ্যে রাস্তাঘাটে শুরু হয়েছে, পার্কে শুরু হয়ে গেছে, স্কুল কলেজে শুরু হয়ে গেছে, কর্মক্ষেত্রে গিয়ে কাজকর্ম করতে গিয়ে মেল নার্স ফিমেল নার্সকে উত্ত্যক্ত করছে, বাকি করছে যৌন হয়রানি, যেটাকে বলা হচ্ছে যৌন হয়রানি করছে, হচ্ছে না? যৌন হয়রানি আজকাল মারাত্মক একটা মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যেখানে নারী পুরুষ কাজ করছে, হসপিটালগুলোতে একটা ক্লিনার, তো অনেক হসপিটালে দেখছি একটা ক্লিনার ক্লিন করছে, পুরুষ ক্লিনার, আর একটা নার্স ওর চাইতে চাকরির দিক থেকে সিনিয়র। তারপর ওই নার্সটা যখন একটু চোখের আড়ালে দিয়ে ঢুকতে গেছে, তখন ওকে কি যে একটা কিছু করলো, নিশ্চয়ই ওর গায়ের দিকে হয়তো হাত দিতে গেছে, তখন ও মহিলা একটু লাফিয়ে যেন বেরিয়ে আসলো। জি হ্যাঁ, চোখে দেখা ঘটনা। জি হ্যাঁ। আর এছাড়া নির্জনে ডাক্তার আর নার্স, একজন ফিমেল নার্স একটা পুরুষ মেল ডাক্তারের সাথে, চিকিৎসকের সাথে, অথবা এর বিপরীত, যখন ফিমেল ডাক্তার আছে, মহিলা ডাক্তার, তখন সেখানে একটা পুরুষ মেল নার্স দিয়ে দিচ্ছে। এসব কি অশ্লীলতা নয়? এসব এক শ্রেণীর বদ প্রকৃতির লোকেরা বলছে এতে টাইম পাস হচ্ছে, কারণ পুরুষ হলে টাইম পাস হতে চাইবে না, কিন্তু পুরুষ আর নারীতে যে আকর্ষণ, এটাই চান যে আপনার মা বোন চাকরি করতে গিয়ে তাকে নিয়ে অন্য কেউ টাইম পাস করুক। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। একজন মুসলিম কি করে এটা বরদাস্ত করতে পারে যে আমার মা বোন চাকরি করতে যাবে, আর চাকরি করতে গিয়ে একটা পুরুষ ডাক্তারের সাথে আমার বোন নার্স হয়ে, সেবিকা হয়ে কাজ করবে, আর আমার হয়তো কারো বোন ডাক্তার, আর সেখানে একটা মেল নার্স একসাথে কাজ করছে, আর সেখানে ওদের টাইমটা 8 ঘন্টা ভালোই পাস হচ্ছে, না হলে তো বোর হয়ে যাবে, ইত্যাদি হয়ে যাবে। এসব আউযুবিল্লাহ। একজন এত বেগায়রাত হইতে পারে, কি করে বরদাস্ত করতে পারে একজন মুসলিম? কোনো মুসলিমের গায়রাত থাকলে এইরকম জায়গায় চাকরি করতেই দেবে না, চাকরি করতে দেবে না, না খেয়ে মরে গেলে চাকরি করতে দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো জাতির মাঝে যখন ফাহেসা, জেনা, ব্যভিচার এবং তার প্রাথমিক যে সব বিষয়গুলি রয়েছে সবগুলি যখন ছড়িয়ে পড়ে, অবাধ মেলামেশা ইত্যাদি, হাত্তা ইউলিনু প্রকাশ হয়ে যায়, প্রকাশ্যে যেখানে সেখানে হচ্ছে। আজকাল পার্কগুলিতে, আউযুবিল্লাহ, এক পার্কের কাছে, অনেক আগের কথা বলছে, নামতে বলছে, আমার দাঁড়িয়ে দেখি আজকে থেকে 30 বছর আগে, বলছে মৌলানা সাহেব, একজন বলছে এইসব জায়গা আপনাদের না, এইসব জায়গায় আপনাদের না। আউযুবিল্লাহ। ওইসব জায়গায় আল্লাহর গজব নামছে, ভালো করে ওরা জানছে, ওরাও ফাসেক লোক, কিন্তু ভালো করে জানছে যে এই গজবের জায়গা দাড়িওয়ালাদের না, কারণ আল্লাহর গজব যে কোনো জায়গায় পড়ে, যে কোনো সময় পড়তে পারে এইসব জায়গায়। আর এইসব জায়গায় নিকৃষ্ট লোকের আছে, চরিত্রহীনগুলো আছে। একজন সম্মানিত মানুষ কেন এইসব এলাকায় আসবে? কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, পার্কগুলির অবস্থা এরকম হয়ে গেছে। জোড়া ছাড়া একটা পাওয়া মুশকিল। যারা দেখেছেন হয়তো এইসব আপনাদের ঝালকা জানা আছে, জোড়া ছাড়া ওখানে বেজোড় পাওয়া মুশকিল। বুঝছেন না? সব জোড়া পড়ে আছে, নর আর নারী পড়ে আছে, কেউ স্বামী স্ত্রী তো বাড়িতে ভোগ করতে পারছে সম্ভব, কেন ওই পার্কে কেন পড়ে থাকতে যাবে? পার্কে কেন এরকম পড়ে থাকতে যাবে গরু ছাগলের মতো? কথা বোঝা গেছে? সুতরাং এসব আল্লাহর গজবের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকাশ্যে যখন এগুলো পার্কে আর রাস্তাঘাটে আর কলকারখানায় আর কর্মক্ষেত্রে আর শিক্ষাঙ্গনে এসব হইতে লাগবে, ইল্লা ফাশা ফিহিমুত তাউন, তখন তাদের মাঝে তাউন, প্লেগ, কলেরা রোগ, বসন্ত রোগ, মহামারী রোগ পয়দা হবে, এডসের রোগ, আরও কত রকম যৌন রোগ পয়দা হবে, ওয়াল আউজা, আর এমন এমন ব্যাধি রোগ পয়দা হবে, আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, যা তাদের পূর্বপুরুষ বাপদাদারা নাম পর্যন্ত জানতো না।
যৌন রোগ কথাটা যে আমার বাপ দাদাকে শোনাই তো বুঝবেই না যৌন রোগ আবার কি জিনিস হয়, ঠিক না? এডস তো উচ্চারণই করতে পারবে না, 2-3 বার করে যদি আপনি উচ্চারণ করেন তাও ঠিক করে উচ্চারণ করতে পারবে না। তাহলে এইসব আজাব গজবগুলি ছিল, এখন কেন শুরু হইলো? শুধু এই বেহেয়াবে পর্দা হওয়ার কারণে।